উভয়কে পছন্দের মধ্য দিয়েই আয়োজিত হয়েছিল এই বিয়ের অনুষ্ঠান। সেখানে ছিল দুই পরিবারের মধ্যে আত্মীয়তার বন্ধন হওয়ার কথা। স্বাভাবিকভাবেই সেখানে আনুষ্ঠানিকতা মেনে হাজির হয়েছিল দুপক্ষেরই লোকজন। বিয়ে অর্থাৎ শুভ একটি অনুষ্ঠান, কিন্তু এক্ষেত্রে এটি আর শুভ থাকলো না। সামান্য ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি একেবারে যেন ওলটপালট হয়ে উঠল। বিবাহ বন্ধনের আসরে ঘটে গেল দুর্ঘটনা। বরযাত্রীর হামলায় মৃত্যু কনেপক্ষের, গুলি করে খুনের অভিযোগ পরিবারের। বিয়ে বাড়ির অনুষ্ঠানে এসে বরপক্ষের সাথে কনেপক্ষের হাতাহাতি, ভাঙচুর, মৃত্যু কনেপক্ষের যুবকের। বন্ধ হলো বিয়ে। গুলি করে খুন করা হয়েছে অভিযোগ কনেপক্ষের। উত্তপ্ত দুর্গাপুর নিউ টাউনশিপ থানার ভ্যাম্বে কলোনি। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। মৃত যুবকের নাম আশিস বেদ, বয়স 18, পাণ্ডবেশ্বর থানা এলাকার বাসিন্দা। গ্রেফতার 3। শনিবার এই এলাকায় একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান ছিল। বিয়ে বাড়িতে বরাকর থেকে বরযাত্রী আসার কিছুক্ষণ পর বিয়ে বাড়ির ডান্স প্ল্যাটফর্মে গান পরিবর্তন করাকে কেন্দ্র করে অশান্তি শুরু হয়। গান পরিবর্তন করতে রাজি হয়নি কনে বাড়ির লোকজন। এরপরই শুরু হয় দুপক্ষের হাতাহাতি। ঠিক এই সময় কনে বাড়ির আত্মীয় আশিস বেদকে টেনে হিঁচড়ে নিয়ে এসে বেধড়ক মারধর করে। কনের বাবা জাদুকর বেদের অভিযোগ, আশিস বেদ আমাদের আত্মীয়। বরযাত্রী আসার পর তার উপর হামলা চালায়, তাকে গুলি করে খুন করা হয়েছে। আমরা শাস্তি চাইছি। এই ঘটনার জন্য মেয়ের বিয়েও বন্ধ হয়েছে। মামা অবিনাশ বেদের অভিযোগ, বরযাত্রীর লোকেরা আমাদের উপর হামলা চালায়, আমার ভাগ্নেকে গুলি করে খুন করা হয়। আমরা দোষীদের শাস্তি চাইছি। যদিও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার এসিপি সুবীর রায় বলেন, কোনো গুলি চলেনি। একটি ঘটনা ঘটেছে, মৃত যুবকের বুকে কোপানোর চিহ্ন রয়েছে। দেখে বোঝা যাচ্ছে কোনো ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা সেই নিয়েও তদন্ত চলছে। স্বভাবতই হওয়ার ছিল একটি আনন্দের অনুষ্ঠান, কিন্তু সব আনন্দ মুছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ছড়িয়েছে শোকের ছায়া। ছিলেন? হ্যাঁ, আমি ছিলাম কালকে। হ্যাঁ, আমার সামনে ঘটনাটা হয়েছে। আনন্দ অনুষ্ঠান ছিল। একটু নাচ গান করতে করতে আমি বললাম যে যদি কোনো দোষ করে থাকে তাহলে আমাকে বলবে, কারুর কাছে গায়ে হাত দিবে না। হ্যাঁ, না গন্ডগোল কি করেছে, একটা ছোট বাচ্চা ছিল, যদি কোনো ভুল করে থাকে তাহলে আমাকে এসে জানাও তুমি। তা কি করে ওরকম মেরে কি করেছে, একদম ডাইরেক্ট রিভলভার সাথে একদম মেরে দিয়েছে। আর যখন ওকে রিভলভার মেরেছে, আমাদের লোকগুলো যখন এসছে গুলি করে এসছে। যে মেরেছে ওর নাম হচ্ছে টকলু। হ্যাঁ, টকলু যে মেরেছে, ওর ভাই আছে বারাক্তর, যে মেরেছে বিকি বারাক্তর। হ্যাঁ, গুলি করেছে। হ্যাঁ, ঝাড়খণ্ড থেকে এসছে, ওরা এসছে। আর ওদের 5 জন আছে। গান নিয়ে গন্ডগোল হয়েছিল, নাচ গান হচ্ছিল, বাস এই গন্ডগোল নিয়ে। বিয়ে বাড়িতে তো মারামারি করে দরকার নেই। যদি হাতে তো তুমি 2 ছোড় মারতে পারতে। তুমি একটা বন্দুক, তুমি পিস্তল, তুমি গুলি, তুমি হাতিয়ার। 5 জনকে আমাদের একদম স্পট শেষ। হ্যাঁ, আমাদের ধরেছি 5-6 জনকে ধরেছে। আমাদের চাই, ওদের শাস্তি চাই, ওদের ফাঁসি চাই, না তো জীবন যেমন সাজাই চাই। না, বিয়ে তো কালকে হয়নি। না, ওরা কিছু এখন বলে নাই। ওদের এখন দাবি আছে, ওদের সঙ্গে এখন সব দাবি আছে। ছেলের মা বাবার সঙ্গেও দাবি আছে। ওদিকে এখন কিছু বলা যায় না। যারা ওর লিজের ভাগনা, সব ওরা সব লিজেরই সব। আমার যেটা মেরেছে সেটা হচ্ছে আমার ভাগনা। ওর নাম আশিস বেদ। আমার নাম অবিনাশ বেদ। তুললাম সকালে উঠে নিয়ে 8টার সময় ঘুম থেকে উঠেছি, দিয়ে শুনতে পাচ্ছি যে পাক মারা বেদ পাড়ায় ঝামেলা হয়েছে। কি করে হয়েছে বলছে, এমনি নাচকুদ হচ্ছে, এমনি ঝামেলা গানের জন্য। ও বলছে পাল্টি করে গানটা, ও বলছে পাল্টি করে গানটা। হ্যাঁ, এই করতে করতে ঝামেলা হয়েছে। তারপরে শুনতে পেলাম নাকি একটা ছেলেকে গুলি করে মেরে দিয়েছে। এটা কি রাত্রের ঘটনা? এটা রাত্রের ঘটনা। আমরা সবাই ঘুমিয়ে আসছিলাম, পুরো পাড়ার লোক। আর এরাই খালি গান বাজনা করছিল। কি নাম আপনার? রঞ্জিত দাস। মেয়ের বিয়ে হচ্ছিল, খাবার জন্য এসেছিল। তারপরে ওখানে নাচ গান করতে গিয়েছে, ওইখানে ঝামেলা হয়েছে। আর জানি না কি হয়েছে। তারপর কি শুনতে পেলেন কিভাবে মারা গেল? কিভাবে মারা গেছে ওটা তো জানি না। ওইখান থেকে মার খেয়েছে, ওই ছেলেটা ওইখানে ঘুমিয়ে গিয়েছে। তো মাথায় জল ফল দিলাম, তারপরে তুলে নিয়ে হসপিটাল নিয়ে গেছে। ওইখানে যেতে যেতে বলছে মারা গিয়েছে। কি করে গুলি ফুলি? আমি দেখিনি গুলি লেগেছে, কি করে মেরেছে। পুলিশ ধরেছে কাউকে? ধরেছে, অনেকজনকে ধরেছে। কি নাম আপনার? মিতু কি বেদ। আপনারই মেয়ের বিয়ে? আমার মেয়ের বিয়ে।